আমাদের সবজি ছাড়া কিন্তু একদিনও চলে না। কিন্তু এই সবজি কিভাবে রান্না করলে বেশি টেস্ট হবে আর কোন সবজি খাবো এটা কিন্তু আমরা ভেবে পাই না। চলুন আজ একটি ভীষণই মজাদার রেসিপি দেখাবো, যে সবজিটি খুব সহজেই খেতে পারবেন আর এটা ভাত রুটি সব কিছুর সঙ্গেই খেতে পারবেন। একদম মশলাদার সবজি, সেটাও আবার চচ্চড়ি। আর এই চচ্চড়ি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আজকে এই চচ্চড়িটা তৈরি করার জন্য আমি কী কী নিয়েছি চট করে একবার দেখে নিন। এর জন্য নিয়েছি আমি বরবটি, বেগুন, আলু, কিছু পেঁয়াজ আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর নিয়েছি কাঁচা মরিচ কয়েকটি। এগুলো খুব ভালোভাবে আমি ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলো কিন্তু লম্বা লম্বা কেটেছি, আর কাঁচা মরিচগুলোর মাঝখান থেকে আমি একটু এগুলো কেটে দিয়েছি। আর নিয়েছি কিছু চিংড়ি মাছ, কুচো চিংড়ি। যে কোনো সবজির মধ্যে চিংড়ি মাছ পড়লে কিন্তু এর টেস্টটা দুর্দান্ত আসে, এটা কিন্তু সকলেই জানেন। কিছু মশলাও রেডি করতে হবে, কারণ শুধুমাত্র সবজি রান্না করলে টেস্ট হয় না, তার মধ্যে কিছু মশলা দিলে আরও ভীষণ ভালো লাগে। এর মধ্যে দিয়েছি 3 চামচ মতো পোস্ত, 2টি এলাচ, কয়েকটি দিয়ে দিয়েছি গোলমরিচ, একটি পেঁয়াজ আর টমেটো। এই সব কিছু আমি একসঙ্গে একটি পেস্ট তৈরি করে নেব। এই পেস্ট দিলে কিন্তু অসাধারণ একটা টেস্ট আসবে। এটা রেডি করে আমি আবারও ফিরে আসছি। দেখুন এটা রেডি হয়ে গেছে। এখন আমি চলে যাব গ্যাস ওভেনের কাছে আর পুরোই সবজিটা রেডি করে নেব। গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো সরিষার তেল। অবশ্যই সরিষার তেল দেবো, কারণ সরিষার তেলে যে কোনো রেসিপি দুর্দান্ত টেস্ট আসে। আর দিয়েছি 1/2 চামচ মতো কালো জিরা। কালো জিরার কিন্তু অনেক গুণাগুণ আছে, আর এর স্মেলটাও কিন্তু অসাধারণ আসে, কিন্তু সব রেসিপিতে দিলেই কিন্তু ভালো লাগে না। কোন ফোড়নটা কোন রেসিপিতে এটা ফলো করলে অবশ্যই বুঝতে পারবেন যে কোন রেসিপিতে কোন ফোড়ন দিলে টেস্ট বেশি আসে। এর মধ্যে দিয়ে দিয়েছি আমি কাঁচা মরিচ, যেটা আমি মাঝখান থেকে কেটে রেখেছিলাম। এটা 1 মিনিট মতো আমি এই তেলের মধ্যে ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে রেখেছি। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজগুলো কিন্তু আমি একদমই ভালোভাবে ফ্রাই করব না, হালকা একটু নাড়াচাড়া করব। এটা কোনো রকম হালকাভাবে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা সবজিগুলো। এটা আমি 2 মিনিট মতো তেলের মধ্যে একটু নাড়াচাড়া করেছি। পেঁয়াজগুলো দেখতেই পাচ্ছেন একদমই গোটা গোটা হয়ে আছে এগুলো, আর পুড়েও যায়নি। এখন দিয়ে দেব সবজি, যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম। আলু, বেগুন, বরবটি সবগুলো আমি ধীরে ধীরে এর মধ্যে দিয়ে দেব। আর এই সবজির মধ্যে কোনো রকম জল থাকা যাবে না, জলটা খুব সুন্দর করে ঝরিয়ে রাখতে হবে। এখন এর মধ্যে আমি এটা খুব সুন্দর করে ভেজে ভেজে নেব। এর মধ্যে জল থাকলে এটা একদমই চিপচিপে ভাব হয়ে যায়, এটা সুন্দর করে ফ্রাই করা যায় না। এই কারণে জল ঝরিয়ে রাখলে খুব সুন্দরভাবে এটা ফ্রাই করা যায়, আর সবজির যে একটা কাঁচা গন্ধ থাকে সেটাও লাগে না। এই কারণে জল ঝরিয়ে এটা দেখুন কত সুন্দরভাবে ধীরে ধীরে আমি এটাকে ভেজে নিচ্ছি। এটা পুরোপুরিভাবে একটু লাল লাল করে ভাজতে হবে, তাহলে কিন্তু এর টেস্টটা দুর্দান্ত আসবে। এটা কত সুন্দর দেখুন, এর কালারটা চেঞ্জ হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পেস্ট, যেটা আমি করে রেখেছিলাম, যে পোস্ত, টমেটো, পেঁয়াজ সব কিছু দিয়ে সেই পেস্টের মধ্যে দিয়ে দিয়েছি। পেস্টটা আমি এর সঙ্গে আবারও কিছুক্ষণ মিশিয়ে দেব। প্রত্যেকটা রেসিপি যত যত্ন সহকারে রান্না করবেন তার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এই কারণে যখন রান্না করবেন তখন খুব সুন্দরভাবে ধীরে সুস্থে রান্না করবেন, তাহলে দেখবেন আপনাদের রেসিপিগুলো ভীষণই মজাদার হবে। এর মধ্যে দিয়ে দিয়েছি আমি লবণ, 1.5 চামচ মতো লবণ দিয়েছি। লবণটা আমি প্রথমেই দিয়েছি। আর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 1/2 চামচ। এর মধ্যে কোনো রকম জল দিইনি বলে লবণটা দিয়েছি, তাহলে তাড়াতাড়ি একটু জল কাটবে আর নিচে লেগে যাবে না। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদ গুঁড়া, 1/2 চামচ মতো ধনিয়া গুঁড়া, 1/2 চামচ মতো জিরা গুঁড়া। এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলোও দিয়ে দিয়েছি। এখন সব কিছু আমি একসঙ্গে আবারও মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে যেহেতু লো টু মিডিয়ামে রেখেছি, এই জন্য এটা নিচে লেগে যাওয়ার কোনো সম্ভব নেই। ধীরে ধীরে এটাকে আবার আমি কত সুন্দরভাবে দেখুন
মিশিয়ে দিয়েছি। পুরো সবজির সঙ্গে এই মশলাগুলো সুন্দরভাবে মিশে যাচ্ছে। দেখতেও কিন্তু ভীষণই লোভনীয় হয়েছে। অসাধারণ এই রেসিপিটি হয়। এই চচ্চড়ির রেসিপিটি ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন, কারণ চচ্চড়ি রেসিপি ভাত রুটির সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে। এটা দেখুন কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে কোনো জল ছাড়াই কিন্তু পুরোপুরি এটা রেডি হয়ে গেছে। আর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি জল। এর মধ্যে আমি বড় কাপের 1 কাপ জল দিয়েছি, কিন্তু 1 কাপ জলে মনে হচ্ছে হবে না, যেহেতু আলুগুলো একটু ডুবে ডুবে থাকতে হবে, তা না হলে আলু আর সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হবে না। এই কারণে আমি আবারও এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ মতো জল। দেখে বুঝতেই পারছেন যে এর মধ্যে আরেকটু জল লাগবে, সেই কারণে আমি এর মধ্যে আবার একটু জল দিয়ে দেব। 1/2 কাপ মতো দেব, এই আলু আর সবজিগুলো যেন একটু ডুবে ডুবে থাকে। এই মশলাটা ভালো করে আমি কড়াইয়ের গা থেকে নামিয়ে দিয়েছি। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেব 12 থেকে 15 মিনিট। যেহেতু আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখবো, আর ধীরে ধীরে এটা চচ্চড়ি হবে। এটা একদমই শুকনো শুকনো করে আমি চচ্চড়ি করে নিয়েছি 15 মিনিট পর। আর দেখুন, এটা আপনাদেরকে আমি দেখাচ্ছি যে নিচে কিন্তু একটুকু জল নেই, একদম পুরো চচ্চড়ি হয়ে গেছে। এর গাটা যত একটু হালকা পোড়া পোড়া হবে, তত কিন্তু এটা টেস্ট হবে। দুর্দান্ত এটা হয়েছে। এটা দেখে কিন্তু বুঝতেই পারছে এটা নামিয়ে আমি পরিবেশন করব। আর সকল বন্ধুকে বলবো, যারা এই ধরনের সবজি খেতে চান অবশ্যই ভিডিওটা ফলো করবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। এই দুর্দান্ত স্বাদের অসাধারণ সবজির চচ্চড়িটি তৈরি করুন আর খেয়ে দেখুন যে আপনাদের কেমন লাগে এই রেসিপিটি।